হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। এখন সময় হচ্ছে সকাল 9:45। বুঝেছ? সকাল 9:45, 9:45। তো আজকে আমি তোমাদেরকে আমার কালেকশানে থাকা এই কয়েনটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে, বুঝতেই পারছো, লেখা রয়েছে, দেখো, জর্জ 6। দেখেছ? কিং এম্পায়ার। এই যে দেখো, এখানে লেখা রয়েছে জর্জ 6 কিং এম্পায়ার। এই যে এই পাশটা এই রকম রয়েছে। এই যে দেখো, এই ডট ডট দেখা যাচ্ছে। দাঁড়াও, একটু কাছে নিয়ে যায়। এই যে দেখো, দেখেছ? এখন এটা জর্জ 6-এর কি কয়েন, বুঝলে? তো এটা হচ্ছে জর্জ 6-এর, মানে ওই কিং জর্জ 6 আর কি, জর্জ 6 কিং এম্পায়ার। এটা হচ্ছে জর্জ 6-এর 1 রুপি কয়েন, বুঝলে? 1 টাকার কয়েন। কিন্তু এই কয়েনটার একটা বিশেষ রকম বিশেষত্ব, সেটা কি বলো তো? এটা হচ্ছে ডাই রোটেশন এরর কয়েন, বুঝলে বন্ধুরা? দেখিয়ে দিই ব্যাপারটা। এই যে দেখো কয়েনটা, আমি আস্তে করে, এই যে এই পাশটা দেখো, সাইডটা দেখেছো? আচ্ছা, কয়েনটাকে আমি, এই যে দেখো, দেখলে তো? এই যে এরকম কয়েনটাকে আমি আস্তে করে এই রকমভাবে ঘোরাচ্ছি। দেখো, উল্টো। বুঝতে পারছো? 1 রুপিটা এই দিক থেকে আছে, দেখো, 1 রুপি ইন্ডিয়া। এটা হচ্ছে 1 টাকার কয়েন, সেটা তো আমি তোমাদের বললামই। 1939-এর 1 রুপি কয়েন, জর্জ 6-এর, বুঝলে? তো বিশেষ রকম বিশেষত্ব কেন বললাম? এই যে দেখো, এই যে এই যে দেখো, এই তো, ভালো করে দেখো বন্ধুরা, যারা বোঝার তারা বুঝেই গেছে। এইবার আমি আস্তে করে, এই যে দেখো, কয়েনটাকে এই রকম করছি, দেখো, এই যে দেখো, এই যে দেখো, দেখেছো? একটু ফোনটাকে এরকম এরকম করি। এই যে দেখো, 1 রুপিটা ওই পাশ থেকে লেখা রয়েছে, যেটাকে এদিক থেকে লেখা উচিত ছিল। দেখেছো? এই যে 1 রুপি ইন্ডিয়া 1939। এইবার যদি আমি কয়েনটাকে এই রকম করি, দেখো, এই যে দেখেছো? একদম দেখবে, দাঁড়াও, এই যে এক হাত দিই না, এই যে দেখো, এই 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 দেখো, এই, বুঝতে পারছো? এই পাশে দেখায়, এই যে দাঁড়াও, এই দাঁড়াও, এই 1 রুপি এরকম হলো, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এদিকে নকশা করা রয়েছে নানা রকম, এখানেও রয়েছে। এই যে দেখো, এটা বোধহয় দাঁত দাঁত বলে আর কি, যাই হোক, আমি জানি না। এই যে এটা ডট ডট, নয়তো ওই টুথ ডিজাইন, এরকম একটা কিছু বলে। তো এখন নেট সার্চ করলে পাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, যেটা তোমাদের দেখাচ্ছি আমি কয়েনের বিশেষত্বটা, এই যে দেখো, এপাশে করলাম, এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে দেখো, 1 রুপি ইন্ডিয়া 1939। তার একটু কাছে নিয়ে যায়, পুরোটা দেখতে পারবে। এই যে দেখো, এইবার আমি কয়েনটাকে যদি এই রকম করি, দেখো বন্ধুরা, একদম আমি এইভাবে করছি, দেখো, দেখেছো? দেখো, এই যে এই যে দেখো, আমি যদি, মানে একজন না ক্যামেরা ধরে আরেকজন যদি দেখায় না, তাহলে সেটা খুব ভালো হয়। তো তবু তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এই এই দেখো, দেখেছো? দেখলে? এই দেখলে? এই, বুঝতে পারছো? এই যে একেবারে, মানে এটা এইভাবে, আর এটা একদম, দাঁড়াও, এবার উল্টাবো, দাঁড়াও, এই এই দেখো, দেখেছো? এই যে দেখো, যেটা এই দিকে হওয়া উচিত ছিল, মানে ক্রাউনটা এই পাশে হওয়া উচিত ছিল, বুঝেছো? আবার উল্টাই, এই যে দেখো, দেখলে বন্ধুরা? এটাই হলো এই কয়েনটার
বিশেষ বিশেষত্ব। তো এই যে এবার আমি যদি এইরকম করি, দেখো এই পাশে আমি যদি করি, দেখো মানে এবার এই পাশ থেকে আমি ঘোরাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, বুঝতে পারছো? দেখো একদম উল্টো, মানে এটা এই পাশে আর ওটা ক্রাউনের ওটা একদম এই পাশ থেকে ও পাশে। এটাই হচ্ছে এই কয়েনটার বিশেষত্ব, বিশেষ রকম বিশেষত্ব। তো দেখিয়ে দিলাম তোমাদের আমার কালেকশানে থাকা এই কয়েনটা, জর্জ 6 কিং এম্পায়ার। এই যে এদিকে এই রকম, একটু কাছে নিয়ে যায়, এই যে দেখো এই রকম, এইখানে এদিকে বোধহয় এরকম, এটা ডট ডটই বোধ হয় নাকি টুথ ডিজাইন বলতে পারবো না আমি। তো যাই হোক, কয়েনটা অপূর্ব সুন্দর কন্ডিশনে রয়েছে আমার কাছে, দারুণ সুন্দর কয়েনটা। দেখো তোমরা বুঝতেই পারছো, এই যে দেখো, দেখেছো? দেখো কি সুন্দর হয়ে রয়েছে আমার কাছে কয়েনটা। ক্রাউনের মধ্যে দেখো ডিজাইনগুলো, দেখলে? এপাশ দিয়ে এবার ঘোরাই, টান টানান। দেখেছো? একদম এপাশ থেকে হওয়া উচিত ছিল লেখাটা, এই দিক থেকে, সেখানে এই পাশ থেকে লেখা। দেখো এই যে, দাঁড়াও, হ্যাঁ, 1 রুপি ইন্ডিয়া 1939। বুঝেছো? বুঝতে পারছো বন্ধুরা কি সুন্দর হয়ে রয়েছে কয়েনটা? আর এদিকে দেখো নকশাগুলো কি দারুণ। চলো আজকে আমি তোমাদেরকে আমার কালেকশানে থাকা কিং জর্জ 6-এর এই 1 রুপি কয়েনখানা দেখিয়ে দিলাম 1939-এর। বুঝলে?